আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে অনেকজনই বলছে যে জীবনে টাকা পয়সাই সব। তো আমিও তাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, হ্যাঁ, জীবনে চলার পথে জীবনকে সাকসেস করতে গেলে টাকা পয়সা লাগবে। কিন্তু টাকা পয়সার পাশে অবশ্যই সম্মানটা প্রয়োজন। আর এই সম্মান কখনো, আমার কথার সাথে অনেক বিজ্ঞ ব্যক্তিরা একমত, তাদের কথার সাথে আমিও একমত যে সম্মান কখনো টাকা পয়সা দিয়ে অর্জিত হয় না, আর এটা সম্ভবও না। তো যারা বলে যে টাকা পয়সাই সব, তা আমার মনে হয় না যে তাদের কথাটা 100% সঠিক। যে টাকা পয়সায় যদি জীবনে সবকিছু হইতো, তাহলে এই যে আমরা যারা দেখতে পারি যে বিজ্ঞ ব্যক্তিরা, যারা বড় বড় ব্যক্তি, তারা তারা যে বড় হয়েছে, এই বড় হওয়ার পিছনে কিন্তু তাদের অনেক কষ্ট, ত্যাগ, শিকার আছে। তারা যে সবসময় যে টাকার পিছনে ছিল, বিষয়টা এমন না। একজন মানুষের বড় হইতে গেলে, কিছু করতে হলে সম্মান অনেক প্রয়োজন। তো আমার মনে হয় যে যারা বলে যে টাকা পয়সা জীবনের সব, তো আমার মনে হয় না যে তাদের কথাটা সম্পূর্ণ সঠিক বা বাস্তব। জীবনে বড় হইতে গেলে, জীবনে কিছু করতে গেলে সম্মান অবশ্যই প্রয়োজন। আর এই সম্মান কখনো টাকা পয়সা দ্বারা অর্জিত হয় না। আমরা দেখি যে যারা অনেক টাকা পয়সার মালিক, অঢেল অঢেল সম্পদের মালিক, এবং আরেকজন সম্মানিত ব্যক্তি, আপনি একটা জিনিস খেয়াল করেন যে, জাস্ট এক্সাম্পল একটা উদাহরণ দিই, যে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব, আমার মনে হয় যে তার সম্পদ, তার টাকা পয়সা, তার থেকে বেশি কিন্তু তার সম্মানটা বেশি। আর এই সম্মানের কারণে আল্লাহ থেকে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাইছেন। তো একজন ব্যক্তি সফল হইতে গেলে তার টাকা পয়সা থেকে সম্মানের অনেক বেশি প্রয়োজন। তো আমাকে যারা বলে যে পড়াশোনা করে কিছুই করতে পারবি না, হ্যাঁ, তো আমি তাদেরকে বলতে চাই যে টাকা পয়সার ঝোঁকের থেকে বেশি সম্মানটা আমার বেশি প্রয়োজন। কারণ আমার যে গায়ে যে পোশাকটা আছে, আমি এই পোশাকের কারণেই সম্মান পাইছি, আর এই পোশাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সুতরাং অবদান কখনো ভোলার নয়। তো আমার যে পোশাক, আশা করি আল্লাহ যতদিন দুনিয়া বাঁচায় রাখে, মরি আর বাঁচি, আমার এই পোশাক সবসময় আমার থাকবে। আর টাকা পয়সা থাকুক আর না থাকুক, কিন্তু আমার যে পোশাক, এই পোশাকের কারণে যে সম্মানটা পাইছি, এর অবদান আমি কখনো ভুলবো না।